হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডিএর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের ১৯তম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, ১৮তম টিউটোরিয়াল পর্যন্ত আমি আপনাদেরকে ছড়ানো ছিটানোভাবে বিভিন্ন ওয়েব পেজের বিভিন্ন অংশ কিভাবে ডিজাইন করতে হয় তা দেখিয়েছি। আর ১৯তম পর্ব থেকে আমি আপনাদেরকে প্রজেক্ট বেস একটি ওয়েবসাইট বা একটি ওয়েব পেজ কিভাবে ডিজাইন করতে হয় সেটি দেখাবো। শুধু তাই নয়, এই প্রজেক্টটি আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন একটি প্ল্যাটফর্ম বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কিভাবে খুব সহজেই অল্প সময় ব্যয় করে অল্প কোড লেখার মাধ্যমে আমরা সম্পূর্ণ প্রজেক্ট দাঁড় করাতে পারি। আমি আশা করি আপনারা যারা এই প্রজেক্টটি মনোযোগ সহকারে দেখবেন, আমি যেভাবে কাজ করতে বলবো সেভাবে কাজ করবেন, তাহলে এই প্রজেক্ট সম্পূর্ণ হওয়ার পরে আপনারা প্রফেশনাল মানের বিভিন্ন ওয়েব পেজ ডিজাইন করতে সক্ষম হবেন। তো বন্ধুরা, চলুন আমি আজ থেকে আপনাদের যে প্রজেক্টটি দেখাবো সেই প্রজেক্টটি একটু দেখে নিন। আপনারা এই মুহূর্তে আপনাদের সামনে যে পেজটি দেখতে পাচ্ছেন, এই পেজটি, এই প্রজেক্টটি কিভাবে আপনারা নিজেরা তৈরি করবেন আমি সেটাই দেখাবো। দেখুন, আপনাদের সামনে যে পেজ আছে তার উপরে আমরা একটি হেডার অপশন দিয়েছি, তার নিচে একটা লোগো এবং মেনু অপশন অ্যাড করেছি এবং নিচেই একটু সুন্দর স্লাইডার অ্যাড করেছি, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর একটা স্লাইডার এখানে আছে। এরপরে দেখুন, যদি আমরা আমাদের সম্পর্কে এই বাটনে ক্লিক করি তাহলে এটি সুন্দর করে আস্তে করে স্মুথলি ভাবে নিচের দিকে নেমে যাচ্ছে এবং অ্যাবাউট সেকশন বা আমার সম্পর্কে একটি সেকশন এখানে চলে আসছে, যেখানে আমরা দেখুন কিছু ইফেক্ট দিয়েছি এই আইকনগুলোতে। এরপরে যদি মাই টিমে যাই, তো দেখুন মাই টিমের একটা সেকশন এখানে চলে আসছে এবং ছবির উপরে মাউস নিয়ে গেলে বিভিন্ন স্টাইল এখানে আসতেছে। এটা কিভাবে আপনারা নিজেরাই করবেন সেটা দেখাবো। এরপর আছে আমাদের সেবা। দেখুন আমাদের সেবার এখানে আমি একটি সেকশন করেছি। এরপর আমাদের কাজ, এখানে আমি কিছু অপশন তৈরি করেছি, আপনারা এটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো আপনাদের। দেখুন এখানেও ছবির উপরে মাউস নিয়ে গেলে একটা স্টাইল আসতেছে, একটা ইফেক্ট আসতেছে, ওভারলি হচ্ছে। এরপরে যদি আমরা এই চোখের উপরে মাউস ক্লিক করি তাহলে এটা পপ আপে শো হচ্ছে। তো এটা আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখাবো। এরপরে দেখুন যে আমরা এখানে শর্টিং করেছি, যে ওয়েব ডিজাইনে ক্লিক করলে দেখুন বাকি তিনটা হারিয়ে গেছে, কারণ ওয়েব ডিজাইনের জন্য এই তিনটা অপশন আমি রেখেছি, তিনটা ইমেজ রেখেছি। ডেভেলপমেন্টের জন্য একটা, ইউআই ইউএক্স ডিজাইনের জন্য একটা, লোগো ডিজাইনে একটা। এবারে অল ওয়ার্কসে ক্লিক করলে আবার সবগুলো সামনে চলে আসছে। তো এটা আপনারা কিভাবে করবেন আমি এই প্রজেক্টে আপনাদের সেটি দেখাবো। এরপর দেখুন যে নিচে আমরা একটা কাউন্টার অ্যাড করেছি, যেটা দেখুন যে খুব সুন্দরভাবে কাউন্ট হলো। এটা আপনারা কিভাবে করবেন সেটি দেখাবো। এরপরে আমরা টেস্টিমোনিয়ালে ক্লিক করলে এখানে একটা টেস্টিমোনিয়াল আসছে, তো এটা কিভাবে করবেন সেটাও দেখাবো। যোগাযোগ বাটনে ক্লিক করার মাধ্যমে দেখুন কন্ট্যাক্ট সেকশন এখানে আসছে, তো এটাও আপনারা কিভাবে করবেন এই প্রজেক্টে আমি আপনাদের সেটাই দেখাবো। আমরা আবার প্রথম পাতাতে ক্লিক করলে দেখুন সুন্দরভাবে সেটা প্রথম অপশনে চলে গেল, একেবারে হেডার অপশনে চলে গেল। তো এই প্রজেক্টটা আপনারা সম্পূর্ণরূপে কিভাবে দাঁড় করাবেন আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো এটি তৈরি করব যেহেতু আমি বলেছি যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে। তো চলুন আজকের টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটি ব্যবহার করার জন্য যে সেটিংসগুলো আছে, যে ফাইলগুলো প্রয়োজন, সে ফাইলগুলা কিভাবে একে অপরের সাথে লিঙ্ক করিয়ে আমাদের কাজ করতে হয়। তো চলুন আমি একটি
এই কাজ করার জন্য একটি ফোল্ডার তৈরি করে নিই। ফোল্ডারের নাম দিলাম tsbd। দেন ফোল্ডারের ভিতরে যে আমাদের যে ফাইলগুলো লাগবে, একটা index.html ফাইল লাগবে, index.html। এরপরে আমরা আরেকটি ফোল্ডার করব, যে ফোল্ডারের ভিতরে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ফাইল রাখবো। আমি ফোল্ডারটার নাম দিচ্ছি assets, assets। assets ফোল্ডারের ভিতরে আমরা আরো কিছু ফোল্ডার নিব, যেমন জাভাস্ক্রিপ্টের জন্য আমরা js একটি ফোল্ডার নিব, css এর জন্য আমরা css একটি ফোল্ডার নিব, ইমেজের জন্য আমরা img একটি ফোল্ডার নিব। আমাদের বুটস্ট্র্যাপের ফন্টস ব্যবহার করা লাগবে, তো ফন্টসের জন্য আমরা একটা ফোল্ডার নিব, ফন্টস। এখন আমরা এই ফোল্ডারগুলো করলাম, এই ফোল্ডারগুলোর ভিতরে আমাদের যে যে ফাইলগুলো প্রয়োজন সেগুলো আনতে হবে। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করব, এর জন্য আমরা চলে যাব getbootstrap.com এই সাইটে। আর আমাদের প্রয়োজন হবে, যেহেতু বুটস্ট্র্যাপ ব্যবহার করতে গেলে আমাদের jQuery প্রয়োজন হবে, এজন্য আমরা চলে যাব jQuery.com এই সাইটে। তো আমরা getbootstrap.com থেকে দেখুন নিচে আছে ডাউনলোড বুটস্ট্র্যাপ। আমরা ডাউনলোড বুটস্ট্র্যাপে ক্লিক করব এবং jQuery ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড jQuery বাটনে ক্লিক করব। তো এখান থেকে আপনারা jQueryর কম্প্রেসড ফাইল ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড বুটস্ট্র্যাপে ক্লিক করে ফাইনালি আপনারা বুটস্ট্র্যাপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। কারণ বুটস্ট্র্যাপে আমাদের ফন্টস প্রয়োজন হবে, জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হবে এবং CSS ফাইল প্রয়োজন হবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করছি না, jQueryও আমার ডাউনলোড করা আছে, আমি সেখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা আমি যে ফাইলে আপনাদের কাজ দেখাচ্ছি আজকের এই টিউটোরিয়ালের পুরো ফাইলগুলাই আমি টিউটোরিয়ালের ডেসক্রিপশনে ডাউনলোড লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকেও ফাইলটিগুলা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন, আমাদের এখন প্রয়োজন হবে বুটস্ট্র্যাপের ফাইলগুলা। তো দেখুন এখানে bootstrap.min.js এই ফাইলটি আমাদের প্রয়োজন হবে। তো আমরা এটা জাভাস্ক্রিপ্টের js ফোল্ডারের ভিতরে রাখি, bootstrap.min.js। আমাদের প্রয়োজন হবে jQuery, তো jQuery 1.9.0 এই ভার্সনটি আমরা ব্যবহার করব, এটাও জাভাস্ক্রিপ্ট, এজন্য আমরা js ফোল্ডারের ভিতরে রাখলাম। এরপরে আমাদের প্রয়োজন হবে CSS, বুটস্ট্র্যাপের CSS, তাহলে bootstrap.min.css এই ফাইলটি আমরা CSS ফোল্ডারের ভিতরে রাখব। এরপরে আমাদের প্রয়োজন হবে ফন্টস। তো ফন্টসের ভিতরে যে ফন্টসগুলো আছে সবগুলো ব্লক করে কপি করে আমরা ফন্টস ফোল্ডারের ভিতরে রেখে দেব। তাহলে আমাদের বুটস্ট্র্যাপ ব্যবহার করার জন্য, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করার জন্য যে যে ফাইলগুলো নেওয়ার প্রয়োজন সেগুলো আমরা আমাদের ওয়ার্কের যে ফোল্ডার, আজকের টিউটোরিয়ালে যে ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে index.html এর সাথে এই ফোল্ডারগুলোর লিংক করানো। তো আমরা চলে যাই, আমরা এখন আমাদের index.html ফাইলের HTML ডকুমেন্টটি রেডি করব। তো আপনারা HTML ডকুমেন্ট আপনাদের মতো করে রেডি করে নেবেন। তো আমি HTML ডকুমেন্ট HTML5:5 দেন আমরা এই HTML ডকুমেন্টটি রেডি করে নেব। রেডি করার পর এখন আমাদের কাজ হচ্ছে যে HTML ডকুমেন্টে, HTML এই ফাইলে বুটস্ট্র্যাপ এবং জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো আমরা এই মুহূর্তে সংগ্রহ করলাম এইগুলাকে এই পেজের সাথে লিংক করানো। তো আমরা লিংক করানোর জন্য চলে যাই, দেখুন যে স্টাইল শীট সর্বপ্রথম সবার উপরে আমরা bootstrap.min.css এই ফাইলটাকে লিংক করাবো। তো আমাদের এই স্টেপের ভিতরে কি লিখতে হবে যে bootstrap.min.css এই ফাইলটি কোথায় আছে,
আমরা রেখেছি assets css bootstrap.min.css। তো আমরা এই লোকেশনটা এখানে দিয়ে দিই assets css/bootstrap.min.css। এরপর আমাদের কাস্টম আরেকটি CSS ফাইল প্রয়োজন হবে, সেটি আমরা assets এর ভিতরে না দিয়ে বাইরে index.html এর সাথে এখানে দিয়ে দিই style.css নামে আমরা একটি ফাইল করলাম। তো আমাদের কাস্টম CSS গুলো লেখার জন্য তো এটাকেও আমাদের লিংক করিয়ে দিতে হবে। আমরা এটা যেহেতু সরাসরি আছে এজন্য আমরা সরাসরি কোনো ফোল্ডারের ভিতরে না যে style.css। এরপর আমাদের যেটি করতে হবে bootstrap.min.css ফাইলটি লিংক করালাম এবং আমাদের কাস্টম স্টাইলের জন্য স্টাইল ফাইলটি লিংক করালাম। এরপরে আমাদের jQueryটি লিংক করাতে হবে। তো jQuery লিংক করাবো আমরা script স্ক্রিপ্ট শুরু স্ক্রিপ্ট শেষ। এরপরে প্রথম স্ক্রিপ্টের ভিতরে src ডাবল কোটেশন আমাদের jQueryটি যেখানে আছে আমরা সেখান থেকে চিনিয়ে দেব assets js ফোল্ডারের ভিতরে আমরা jQuery ফাইলটি রেখেছি। তাহলে আমরা লিখব assets দেখুন assets js/jQuery। তাহলে আমাদের bootstrap.min.css লিংক করালাম, style.css লিংক করালাম এবং jQuery ফাইলটি লিংক করালাম। এখন বুটস্ট্র্যাপের যে js ফাইলটি আছে সেটি আমাদেরকে লিংক করাতে হবে এবং এটি আমরা লিংক করাবো বডি এর উপরে, বডি শেষ এর উপরে, যেখানে বডি শেষ হয়েছে বডি অংশ। দেখুন এখানে আমরা বডি শুরু করছি বডি শেষ করছি, তো যেখানে বডি শেষ হয়েছে এইখানে আমরা এই বুটস্ট্র্যাপের যে js ফাইলটি আছে সেটি লিংক করাবো। তো আমরা চলে যাই দেখি কি নামে, দেখুন bootstrap.min.js। তাহলে আমাদের সেম assets js এরপরে আছে bootstrap.min.js। তো মোটামুটি আমাদের বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে কাজ করার জন্য যে ফাইলগুলো প্রয়োজন সেই ফাইলগুলো আমরা সংগ্রহ করলাম এবং ইনডেক্স ফাইলের সাথে আমরা সেই অন্যান্য আমাদের প্রয়োজনীয় ফাইলগুলোকে লিংক করালাম। এখন আমরা একটু দেখে আসি যে আমরা যে ফাইলগুলো লিংক করালাম সেগুলো আসলে লিংক হয়েছে কিনা। তো এই জন্য আমরা একটু পরীক্ষা করব। আমরা চলে যাই আমাদের ওয়ার্ক ফাইলের index.html, এটাকে আমরা একটু রান করি। দেখুন যেহেতু আমরা index.html এর বডির ভিতরে কিছুই লিখে নাই এজন্য আমাদের সামনে এখন কিছুই আসে নাই। আমরা একটু মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স এখানে যাই। এরপরে দেখুন এখানে আছে আমরা যে ফাইলগুলো লিংক করিয়েছি bootstrap.min.css। আসলে এটি লিংক আছে হয়েছে কিনা পাইছে কিনা আমরা একটু ওপেন লিংক ইন নিউ ট্যাব, দেখুন এটা কিন্তু পেয়ে গেছি। এরপরে আমরা আমাদের jQueryটি ওপেন করে দেখি যে পাইছে কিনা। হ্যাঁ, jQueryটাও পেয়ে গেছে। এরপরে আমাদের রয়ে গেল বুটস্ট্র্যাপের js ফাইলটি, তো এটাও দেখি পাইছে কিনা। তো দেখুন এটাও কিন্তু আমাদের পেয়ে গেছে। তাহলে মোটামুটি আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে কাজ করার জন্য এখন প্রস্তুত। তো আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে কাজ করতে হলে আমাদের খুব কম কোডে কম সময়ে অনেক কিছু করতে পারবো। তো আজ আমি একটা নমুনা আপনাদের দেখাই যে আমি একটি মার্কআপ তৈরি করি। দেখুন div id, আমি এখানে আইডির নাম দিলাম practice practice on। আমি div কে শেষ করে দিচ্ছি। এরপর আমরা যে কাজটি করব আমরা আরো একটি div নেব, ক্লাস, আমরা এই ক্লাসটির নাম দেব কন্টেইনার। ডিভটি শেষ করে দেব। এরপর আমরা এই ডিভের ভিতরে আরো একটি ডিভ নেব, ক্লাস, এটার
ডিভটি শেষ করে দেব এবং এই ক্লাস আমরা লিখব রো, ROW রো। দেন আমরা আরো একটি ডিভ নেব, এই ডিভের ক্লাস আমরা ডিভটি শেষ করে আসি। আমরা এখানে দিচ্ছি কল MD3। দেখুন এই জিনিসগুলো আমি আজকে একটু দেখাচ্ছি কিভাবে কাজ করে, আগামী ক্লাস থেকে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রজেক্ট বেস কাজ শুরু করব। কল MD3 দিচ্ছি আমরা। এখন এখানে দেখুন যে আমাদের কলাম অন বা সেকশন অন, সাইট অন, যে কোনো কিছু আমরা দিয়ে একটু চেক করি যে প্র্যাকটিস অন, PRACTIC প্র্যাকটিস অন একটা নাম দিলাম। আমরা সেম এই ডিভটিকেই আরো 3 বার কপি করি, 2 3 4। আমি এটাকে সেভ করলাম। এখন দেখুন যে আমি একটা নাম একটু চেঞ্জ করি, প্র্যাকটিস 2, প্র্যাকটিস 3, প্র্যাকটিস 4। এরপর আমরা পেজটাকে একটু রিলোড দিই। দেখুন কি ঘটেছে, আমাদের কিন্তু 4টা কলামে রূপান্তর হয়ে গেছে দেখুন। অথচ এই কাজটি যদি আমরা এর আগে যেভাবে CSS HTML ব্যবহার করে কাজ করেছি, এভাবে যে কোনো একটা রোকে কলাম আকারে সাজানোর জন্য আমাদের কি অনেকগুলো CSS কোড লেখার প্রয়োজন হয়েছে। বাট এখন কিন্তু আমাদের এক্সট্রা কোনো CSS লেখার প্রয়োজন হয়নি। আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে কাজ করছি, আর বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের যে রুলস, তাদের যে ক্লাস, এই ক্লাসগুলো বলে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। এখানে আমি এখানে কল MD3 দিয়েছি কারণ এরা পুরো রোটাকে কল MD12 অর্থাৎ 12টা সেকশন এরা ভাগ করে। তো এইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে করব, আজ সামনে আগাচ্ছি না। তো যদি আপনাদের এই প্রজেক্টটি ভালো লাগে, এই টিউটোরিয়ালটি ভালো লাগে, আমি যেভাবে কাজ করব সেই কাজটি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা নিয়মিত প্র্যাকটিস করতে থাকবেন। তো আশা করি আপনারা ভালো কিছু পাবেন। আর যদি ভালো লাগে অন্যকে জানানোর জন্য শেয়ার করবেন। সামনের টিউটোরিয়ালগুলো খুব দ্রুত পাওয়ার জন্য, আপনাদের মেইলের ইনবক্সে পাওয়ার জন্য অবশ্যই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলে একজন সাবস্ক্রাইবার হয়ে যান। এখন পর্যন্ত যারা আমার টিউটোরিয়ালগুলো দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আজই এই মুহূর্তে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যান। তাহলে এই প্রজেক্টের সমস্ত টিউটোরিয়ালগুলো যখনই আমি পাবলিশ করব তখনই আপনি আপনার মেইলের ইনবক্সে পেয়ে যাবেন। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমাকে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।